যে আমার একটি স্যালুন আছে, আমি কেন উদ্যোগ নিয়ে আসবো? বাট সব থেকে বড় কথা, আমি চিত্র নায়িকা। আমার পরিচয় হচ্ছে আমার ফ্যান ফলোয়ারদের সাথে নিজেকে কানেক্ট করা। তো কানেক্ট করাটাই হচ্ছে আমার মুখ্য। সুতরাং সেটা হতে পারে স্যালুন উদ্বোধন, হতে পারে কোনো প্রোডাক্টের সাথে নিজেকে যুক্ত করা, হতে পারে আমার সিনেমা, হতে পারে যে কোনো জায়গায়। এই বিষয়ে আসলে আমি অবগত নই আপনাদের থাকে না যে ধরেন শিল্পীরা তো আসলে সবার রাষ্ট্রের থেকে শুরু করে সাধারণ মানুষ যখন যে গভর্নমেন্ট থাকছে তাকে তাদেরকে রাষ্ট্রীয় প্রোগ্রামে আমন্ত্রণ জানায়। একটা প্রোগ্রামে একটা সরকার ক্ষমতায় যাচ্ছে, তার প্রোগ্রামে গেলে আর এক সরকার যখন আসছে তখন এই যে এইভাবে শিল্পীদের হয়রানি শিল্পীরা কি একটা গোষ্ঠী বা তারা কি সচেতনভাবে ইস্যুটা ঘটলো শিল্পীদের সাথে শিল্পীরা তো নির্দিষ্ট কারণে আমি একটা কথা বলি, এখন যদি এখানে একটা সরকারি হসপিটাল থাকে আর সেখানে যদি মনে করেন ওই এলাকার মধ্যে একটি মাত্র হসপিটাল, আমি যদি অসুস্থ হই আমাকে চিকিৎসা নিতে যেতে হবে, তার মানে আপনারা আমাকে ব্লেম দিতে পারবেন না যে আপনারা কেন সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নিলেন। তো আমার ব্যাখ্যাটা এটাই থাকবে যে আমরা শিল্পী, আমরা শোবিজের মানুষ, শো করাটাই আমাদের প্রফেশন। সো আমি এই কথাটাই বলবো যে আপনারা সকলেই অসংখ্য বুদ্ধিমান, আর আমাদের বাংলাদেশের আইনের প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল। আর আমরা গর্বের সাথে বলি যে আমরা আসলে বাংলাদেশি বাঙালি, যেটা আমাদের সবচেয়ে গর্বের বিষয়। সেই জায়গা থেকে আবারও নোটেড দ্য পয়েন্ট যে আমরা শিল্পী, আমরা সকলে। এবার একটু সিনেমা প্রসঙ্গে জানতে চাই, শাকিব খানের বেশ কয়েকটি সিনেমা বিশাল জায়গা করে দিয়েছে, সামনে দিনে আবারও আসছে। হ্যাঁ, অবশ্যই সিনেমা তো দেখা, তবে এবার এই সিনেমাগুলো আসলে দেখা হয় না ব্যস্ততার কারণে এবং আমার বিজনেসের কারণে আসলে দেখা হয়। তবে টিজারটা কি দেখা হয়েছে? অসম্ভব সুন্দর, মানে জাস্ট মানে যখন শাকিব খান তার মুখোশ নিয়ে আসে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আপনাদের একটা প্রোগ্রামে বলেছি যে শাকিবকে নিয়ে আমাকে নিয়ে সিনেমার কথা বলা হচ্ছে, যদিও আমি শাকিব খানের অনেক বেশি সংঘর্ষের সিনেমার নায়িকা, 72টা সিনেমা করে ফেলেছি, তারপরেও আমার সৌভাগ্যের হবে যে কখনো শাকিব খানের সিনেমা করার সুযোগ হয়। টিজারটা কেমন লাগছে?